ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সালে ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো আজকে সেকেন্ড ইউনিট টেস্টের একটা সমাধান করব। তো 7 নম্বর মডেল পেপারটা, এটা বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। তো এইটার সমাধান করব। দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে লেখো। মিলিমিটার সেন্টিমিটারের এখানে অপশান দেওয়া আছে, 1 মিলিমিটার এখানে সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তার মানে মিলিমিটার হচ্ছে সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, তাহলে 1/10 অংশ। এবারে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার। 1000 মিটারে 1 কিলোমিটার হয়, এটা তোমরা সবাই জানো। তো 1 কিলোমিটার সমান 1000 মিটার। এর পরের প্রশ্নটা দেখো, যে 5-এর গুণিতকের সংখ্যা, যে কোনো সংখ্যার গুণিতক থাকবে অসংখ্য, কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট থাকবে। যেমন 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20 এরকম করে অসংখ্য গুণিতক থাকবে। তাহলে অসংখ্য 1/4 অংশ রং করা চিত্রটি হলো। 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ সমান 4 ভাগের 1 ভাগ। দেখো এইটা সম্পূর্ণ অংশটা রং করা আছে, এটা দুটো ভাগের মধ্যে একটা ভাগ রং করা আছে, আর এটা দেখো 1টা 2টো 3টে 4টে সমান অংশের মধ্যে একটা রং করা আছে। তাহলে 1/4 অংশ মানে সমান 4 ভাগের 1 ভাগ, এই ছবিটা। এবার বলেছে লব হর থেকে 2 কম। ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে হর। তাহলে এখানে দেখো লবটা বেশি, আর এখানে লবটা বেশি হরটা কম। এখানে দেখো লবটা কম হরটা বেশি। বলেছে লব হর থেকে 2 কম। দেখো এখানে হরে আছে 5, তার থেকে 2 কম 3, তাহলে লবটা হরের থেকে 2 কম, তাহলে এই অপশানটা উত্তর হবে। এবারে বলেছে গুণনীয়কের সংখ্যা। গুণনীয়কের সংখ্যা হয় নির্দিষ্ট, যে কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট হয়। যেমন ধরো 4-এর গুণনীয়ক কী কী, 1 2 আর 4, এগুলো গুণনীয়ক। তাহলে গুণনীয়কের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। আর এখানে দেওয়া ছিল দেখো গুণিতকের সংখ্যা হচ্ছে অসংখ্য। এবার বলছে 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ। তার মানে 12 টাকাকে যদি সমান 3 ভাগ করি, মানে 12কে 3 দিয়ে ভাগ, তাহলে 3 4 12, তাহলে হবে 4 টাকা। এর পরের প্রশ্নটা বলছে কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা এই 2 আর 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা 2 আর 3 দ্বারা বিভাজ্য মানে 2 দিয়ে ভাগ করে মিলবে, 3 দিয়ে ভাগ করেও মিলবে। দেখো 9টাকে 3 দিয়ে ভাগ করে মিলছে, কিন্তু 2 দিয়ে মিলছে না। 8টা দেখো 2 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 3 দ্বারা ভাগ করলে মিলবে না। 6টা দেখো 2 দিয়েও মিলবে, 3 দিয়েও মিলবে, তাহলে 6টা হচ্ছে 2 আর 3 দ্বারা বিভাজ্য। এবার বলছে 10-এর গুণনীয়ক নয় এমন সংখ্যাটি হলো। তাহলে দেখো 10কে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলবে না। দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে 2 5 10 মিলে যাবে সম্পূর্ণরূপে। 5 দিয়ে ভাগ করলে 5 2 10, এটাও মিলে যাবে। তাহলে এইটা দেখো 4 2 8, 2 ভাগশেষ থেকে যাবে। তাহলে বিভাজ্য নয় হচ্ছে 4টা দিয়ে। মাপনি চোঙ এর সাহায্যে পরিমাপ করা হয়। মাপনি চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন পরিমাপ করা হয়, তাহলে এটা তরল পদার্থের আয়তন হবে। এবার বলেছে 7 মিটার 2 সেন্টিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 7 মিটার হবে 700 সেন্টিমিটার, আর এখানে 2 সেন্টিমিটার আছে, তাহলে হবে 702। তাহলে এটা 702 সেন্টিমিটার। 7 মিটার মানে 700 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার 702। এর পরেরটা বলেছে 8/10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়। তবে কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে পারে, এখান থেকে আসলে 8কে 10 দিয়ে ভাগ, তো 1-এর পাশে জটা শূন্য থাকবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দশমিকটা তত ঘর বাঁ দিকে সরে যাবে, এখানে একটা শূন্য আছে, তাহলে 1 ঘর সরে যাবে। এই সংখ্যার 4 দশমিক নাই, নাই মানে জানতে হবে শেষে আছে, এখান থেকে 1 ঘর বাঁ দিকে সরে গেলে 0.8 হবে। এবার দেখো এখানে দেওয়া আছে 4/7, এখানে -/7 সমান 1। 1 মানে আমরা কি জানি যে সম্পূর্ণ অংশ, তো আমরা 7/7 লিখতে পারি। তাহলে এখানে হর দুটোতেই 7 আছে, তাহলে 4-এর সঙ্গে আর কত যোগ করলে 7 হবে, 3। তাহলে দেখো ব্যাপারটা কী হচ্ছে, নিচে হরেতে হলো 7, আর উপরে 4 আর 3 যোগ করলে 7, 7/7 মানে 1। এবার বলেছে 1 ডজন কলার 1/4 অংশ। 1 ডজন মানে কটা, 12টা, 12টা কলা। তার এর মানে গুণ 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ, 4 3 12, তাহলে 3টি কলা। তাহলে 1 ডজন কলার 1/4 অংশ সমান 3টি কলা। এবার বলেছে 1 বিয়োগ 2/7। তাহলে দেখো এখানে 1 মানে সম্পূর্ণ অংশ, আর এখানে তাহলে 1টাকে আমি লিখতে পারি 7/7, এরকম লিখতে পারি।
তাহলে 7 একে 7, আর বিয়োগ 2/7, হর দুটোতেই আছে 7, তাহলে 7 হলো। আর লবগুলো যেহেতু হরগুলো একই আছে তাই লবগুলো যেমন আছে সেরকমই বসে যাবে। তাহলে এখানে 7 আর এখানে 7 বিয়োগ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5/7। তাহলে এখানে হরে হলো 7 আর লবে 5। এর পরেরটা বলে দেখো যোগ করো, 1/8, 2/8, 5/8। হরগুলো দেখো একই আছে, তাহলে লসাগু হবে 8। আর এই লবগুলো যোগ হয়ে যাবে, হরগুলো একই আছে, তাহলে 1 আর 2 3, 3 আর 5 8, তাহলে 8/8, 8 একে 8 সমান, তাহলে কত হবে 1। এর পরেরটা বলেছে দেখো বিয়োগ করো, এখানে ওই একই রকম আগেকার বিয়োগের মতো, এখানে 1 আছে মানে সম্পূর্ণ অংশ, তাহলে এখানে হরে আছে 5, তাহলে এটাকে লিখতে পারি আমি 5/5 বিয়োগ 3/5। হরগুলো একই আছে তাহলে 5 লিখলাম, আর ওপরে লবে 5 থেকে 3 বিয়োগ, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2/5, তাহলে এটা 1 বিয়োগ 3/5 কত হলো 2/5। এবার বলেছে 12 এর উৎপাদক গাছ তৈরি করো, তাহলে 12 এর এইগুলোকে মৌলিক সংখ্যায় ভেঙে ভেঙে করতে হবে। তাহলে দেখো সংখ্যাটা আছে আমার কত 12, তো এইটাকে ভাঙলে পারে কি কি হবে, দেখো আমি করতে পারি 2 আর 6, আবার 6টাকে ভাঙলে কি হবে 2 আর 3, এই 3টাকে ভাঙলে আবার কি হবে 3 আর এখানে 1, তাহলে মানে 12 মানে 2 × 6, 6 মানে 2 × 3, 3 মানে 3 × 1। এটা মৌলিক উৎপাদকের সাহায্যে, আর একটা মৌলিকও নয় যৌগিকও নয়, এখানে মৌলিক উৎপাদক বলে নয়, উৎপাদকের গাছ তৈরি করতে হবে, তাহলে এগুলো উৎপাদক। এর পরের প্রশ্নটা বলেছে দেখো যোগ করো, এখানে 8 কিগ্রা 273 গ্রাম, 5 কিগ্রা 180 গ্রাম, তাহলে এখানে 3 করতে 3 নামলো, 8 আর 7 15, 5 হাতে আছে 1, 1 আর 1 2 আর 2 4, তাহলে 453 হলো, আর 8 আর 5 13, তাহলে কত হলো 13 কিগ্রা 453 গ্রাম। এখানে 3, 7 আর 1 15, 5 হাতে 1, 1 আর 1 2 আর 2 4, 5 আর 1 13। এবার বলেছে দেখো বিয়োগ করো 30 সেন্টিমিটার আর এটা ভুল দেওয়া আছে, সেন্টিমিটার এটা মিলিলিটার হবে না, মিলিমিটার হবে, কিংবা এইটা লিটার হলে এটা মিলিলিটার হতো, এটাও ঠিক তাই, এটা ভুল দেওয়া আছে, এটা সেন্টিমিটার হলে মিলিমিটার হবে, সেন্টিমিটার এটা মিলিমিটার, আর যদি এটা লিটার থাকতো তাহলে এটা মিলিলিটার হতো। তো একইভাবে এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটা মিলিমিটার হবে, এটা প্রিন্টিংয়ে একটু ভুল আছে হয়তো। তো যাই হোক, 8 থেকে 2 বিয়োগ করলে 6, তাহলে 6 মিলিমিটার হলো, আর 30 থেকে 11 বিয়োগ 1 আর 9 10 হাতে আছে 1, 1 আর 1 2 আর 3 1 3, তাহলে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার। 8 থেকে 2 বিয়োগ মানে 6, আর 30 থেকে 11 বিয়োগ মানে 19, তাহলে 19 সেন্টিমিটার 6 মিলিমিটার। এর পরেরটা বলেছে দেখো একটি ফাঁকা পাত্রে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 900 মিলিলিটার গরম জল ঢাললে ওই পাত্রে মোট জলের পরিমাণ কত। তাহলে মোট মানে দুটো যোগ করতে হবে, তাহলে একটা পাত্রে জল ঢালা হয়েছে কত 2 লিটার 250 মিলিলিটার, আর অন্য একটা পাত্রে ঢালা হয়েছে কত 1 লিটার 900 মিলিলিটার। তাহলে মোট জল মানে দুটো যোগ করব, তাহলে এখানে 0, এখানে 5, 9 আর 2 11, তাহলে 1150 মিলিলিটার, আর এখানে 2 আর 1 3 লিটার, 1150 মিলিলিটার। এবার দেখো 1000 মিলিলিটারে কী হয় 1 লিটার হয়ে যায়, তাহলে এখানে 1150 হয়েছে মানে 1000-এর থেকে বেশি আছে, তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি যে 1000 যুক্ত 150, এটা মিলিলিটার। এবার 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাহলে এখানে 3 লিটার ছিল, এর সঙ্গে 1 লিটারটা যোগ হয়ে যাবে, তাহলে 4 লিটার, আর এখানে 1000টা এখানে নিয়ে চলে এসেছি লিটার করে, তাহলে এখানে পড়ে থাকবে 150 মিলিলিটার, এটা অ্যান্সার। এখানে 900 আর 250 যোগ করলে 1150 মিলিলিটার, 1150টাকে আমি লিখতে পারি 1000 যুক্ত 150, 1000 মিলিলিটারে 1 লিটার, সেটা 3 লিটারের সঙ্গে 1 লিটার যোগ হয়ে গেল 4 লিটার, আর এখানে 150 মিলিলিটার। এর পরেরটা বলেছে দেখো যে SN মজুমদার রোডে প্রথম দিনে 2/5 অংশ, দ্বিতীয় দিনে 1/5 অংশ রাস্তার কাজ হয়েছে, ওই দুদিনে মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে আর এখনও কত কাজ বাকি আছে। তাহলে প্রথম দিনে হয়েছে এইটা, দ্বিতীয় দিনে এটা হয়েছে, তাহলে মোট কাজ হয়েছে ওই দুটো যোগ,
তাহলে লিখবে দুদিনে মোট কাজ হয়েছে এখানে 2/5 অংশ আর এখানে ছিল 1/5 অংশ। তাহলে হরগুলো দেখো একই আছে, তাহলে লসাগু 5ই হবে। যেহেতু হরগুলো একই আছে তাহলে লবগুলো যা ছিল তাই বসে যাবে। তাহলে 2 আর 1 3/5 অংশ। দুদিন এটা মোট কাজ হয়েছে। এবার অংশ দিয়ে যখন অঙ্ক থাকে তাহলে মোট কাজটা কত হয়? মোট কাজ 1 অংশ, মোট কাজ সমান 1 অংশ। এবারে 3/5 অংশ হয়েছে আর 1 অংশ মোট কাজ, তাহলে কাজ বাকি আছে বিয়োগ করে দেবো। বাকি আছে এই মোট কাজ থেকে যেটা হয়েছে সেটা বিয়োগ করবো, 1 বিয়োগ 3/5। তাহলে দেখো এখানে লসাগু হলো 5, তাহলে 5 1 5 বিয়োগ 3, তাহলে 5 থেকে 3 বিয়োগ মানে 2/5 অংশ। তাহলে এই কাজটা বাকি আছে 2/5 অংশ, আর কাজ দুদিনে মোট হয়েছে 3/5 অংশ। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত 7 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পরের অংশগুলো আবার পরের ভিডিওতে করে দেবো।